ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। তো চলো আশ্রমটা ঘুরে দেখা যাক। আশ্রমে ঢোকার আগে এখানে ধুতি ওড়না সবকিছু পেয়ে যাবেন, আর জুতো রাখারও ব্যবস্থা আছে। আশ্রমের নাম আধারালয়। মানুষের দেহ একটি আসন বা আধার, যেখানে বসে সাধনা হয়। এটি হচ্ছে এই আশ্রমের মূল মন্ত্র। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর নামে খ্যাত হয়ে উঠেছে রাজহাটে অবস্থিত এই লাহিড়ী বাবার আশ্রম। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় ও তার পিতা দিলীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত প্রচেষ্টায় গড়ে উঠেছে এই লাহিড়ী বাবার আশ্রমটি সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। কিছুটা পথ যাওয়ার পরেই ডান হাতে পড়বে মা জগদ্ধাত্রী মন্দির। এখানে রয়েছে একটি পার্কের মতো, যেখানে বাচ্চারা খেলতে পারে। মূল মন্দিরে ঢোকার ডান দিকেই রয়েছে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। মূল মন্দিরে প্রবেশ করার পূর্বে মেয়েদের ওড়না মাথায় দিতে হয় এবং ছেলেদের হাঁটুর ওপরে প্যান্ট পরে আসার নিয়ম নেই। মন্দিরটির নির্মাণ ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন সারা ভারতের বিভিন্ন প্রদেশের বিখ্যাত মন্দিরের স্থাপত্য অনুসারে এই মন্দির তৈরি করা হয়েছে। বাঁ দিকে রয়েছে মা কালী ও মা দুর্গার একটি মন্দির। রাম মন্দির ও কৃষ্ণ মন্দিরের মাঝেই রয়েছে গরুর ধ্বজ, যেটা পেরিয়ে এই জলাশয়ের মধ্যে পা ধুয়ে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ, তাই আর ভিডিও করতে পারিনি। মূল মন্দিরের ডান দিকের গেট থেকে বেরোলে দেখতে পারবেন এরম পদ্মে ঘেরা একটি সুন্দর জলাশয়। রয়েছে একটি দোকানও, যেখান থেকে আপনারা টুকটাক খাবার কিনতে পারবেন। রয়েছে এখানে বসার জায়গাও, যেখানে আমি বসে পড়েছিলাম। তারপরে আমরা এই দিকটা ঘুরে নিয়েছি। আপনারা চাইলে মূল মন্দিরে ঢোকার পূর্বেও এই দিকটা ঘুরে নিতে পারেন। রয়েছে যীশু খ্রিস্ট মা মেরিয়ামের একটি সুন্দর মূর্তি। কিছুটা এগিয়ে গেলেই দেখতে পারবেন পঞ্চবেদ মন্দির। এই আশ্রমে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এক কথায় এখানে সর্বধর্মের সম্মেলন ঘটেছে। নারায়ণ এখানে স্বর্ণমণ্ডিত। আমাদের আশ্রম ঘোরা হয়ে গিয়েছে, তো এবার বেরোনোর পালা। আর আশ্রমের বাইরে রয়েছে বিভিন্ন চায়ের দোকান, খাবারের দোকান, তো আপনারা এখান থেকে খেতে পারেন। আর মন্দিরে ঢোকার পূর্বে আমি চা খেয়ে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। আর এখন খেয়ে নিচ্ছি আইসক্রিম।
আর এরপরে চলে এসেছি আমরা এক্সপ্রেস ধাবায়, যেখানে সিঙ্গারা, মালাই চা আর পনির পকোড়া নিয়ে নিয়েছিলাম। চলো আমাদের ঘোরাটোরা হয়ে গিয়েছে আর এক্সপ্রেস ধাবাতে খাওয়াও হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি। তো আজকের মতো আমার বকবকানি এখানেই শেষ। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।